আপনি ইতিহাসের স্রষ্টা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন তারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সেই জাতির ভবিষ্যৎ নেই। আপনারা বলেছি চলন্ত জীবন্ত ইতিহাস। যে জাতির পক্ষ থেকে আজকে আমার সুযোগ দিয়েছে, শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। এটা মনের বিষয়, এটা কোনো টাকা পয়সা, কোন প্রাতিষ্ঠানিক কোন বিষয়ের বিষয় না। মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম, সেটা সেভাবে রাখতে পারি। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি, সেটা একটা প্রশ্ন। এটা করে খেলায় ফেলে দিতে হবে না। মনে করছে এনে দিয়েছেন, হয়ে যায় না, এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়ে যেত। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে, আপনাদের দাম এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলব। আমরা আছি, কাজে সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে যে মনের ক্ষোভ প্রকাশ করলো আপনারা আপনাদের সন্তানদের জন্য, ভাইদের জন্য যারা প্রাণ হারিয়েছে, তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের পানি ফেললাম। তারপরে আবার স্বাভাবিক হয়েছে, সপ্তাহ বেশি দিন থাকে না। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। এখানে দুটো বিষয়, একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয়, প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন, আরেকটা হচ্ছে ব্যক্তিগতভাবে কি আয়োজন, ব্যক্তির সঙ্গে আয়োজন কিভাবে আমরা সংযোগ স্থাপন করে নিয়ে যাব, সেটা বলে। আজকে একটু গুরুত্বপূর্ণ দিক প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি, খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে। এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেল। এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেল। একটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোটা ঢুকে গেছে। যত কথা বলার, যত চাবি দেওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় সরকারি ঢুকে যেতে পারা, এটা যে যত কিছু করে বুঝতে পারেন। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন। অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা ব্যাখ্যা করে। আপনারা সেখানে গেছেন। মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না, বহু বছর লেগেছে। তারপরে তাদের আস্তে 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 এইটা দিচ্ছে, ওইটা দেন, এইটা দিচ্ছে, মন্ত্রণালয় করতে করতে বহু বছর চলে গেছে। আমরা খুশি অন্তত এইটুকু করতে পেরেছি। অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পারি। প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে, না মিশতে পারে, কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল, আশ্রয় পাওয়া গেল, যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে। তাদের দায়িত্ব, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। তার একজন উপদেষ্টা থাকে, আছে উপদেষ্টা, তার সচিবালয় আছে, সব কিছু আছে। কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ। তারা এক্ষুনি কি করলো সেটা হলো খুশির খবর হতে পারে,
খুশির খবর নাও হতে পারে, কিন্তু এটা শেষ হচ্ছে না, এটা বরাবরই চলতে থাকে, বরাবরই চলতে থাকে। এবং সুযোগ থাকবে দাবি করার, আপনাদের এখন করা হয়নি, এটা উবে যাবে না, চলে যাবে না, অদৃশ্য হয়ে যাবে না, সবসময় দৃশ্যমান থাকবে, তাকে একটা খুঁটিয়ে নিয়ে আসতে হবে, সবসময় সামনে হাজির করতে হবে। সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম, বসলাম সবার সঙ্গে। দুঃখের সীমা নেই, কেবল সেটা এখনই সমাপ্ত হবে না, আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হল বিষয়। তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করবো। একদিন সেই দায়িত্ব গ্রহণ করে নেই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করবো। কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কিভাবে আসবো সেটা ঠিক করে, কুদ্দুর এলাম, কুদ্দুর যেতে হবে, এই কথা। কাজে এই আলোচনা আমাদের এই ভালো ভালো সবার সঙ্গে আজকে দেখা হলো। এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে আসে যায়, দুঃখের মধ্যে, শোকের মধ্যে এসে যায়, আমরা আর আপনারা, এই দুটো শব্দ, আমরা এবং আপনারা, এই দুভাবে যদি আমরা কথা বলি, এটা ভবিষ্যতের জন্য ভালো হবে। আমরা এক, আমরাও আপনাদের কারণে, আপনাদের যে ত্যাগ, সবার আপনাদের ভাই এবং আপনাদের সন্তান এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনারা এক হয়ে গেছি। আমরা কি বলবো, আজকে আপনারা আমার সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না যদি এই অভ্যুত্থান না হতো। কে কাকে জিতত, কবে জিততাম না। আপনিও বাংলাদেশের একজন নাগরিক, আমিও বাংলাদেশের একজন নাগরিক, এভাবে থেকে যেত। আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হচ্ছে, একসঙ্গে আসতে হচ্ছে, আপনাদের নিয়ে বসতে হচ্ছে। আপনাদের যে অবদান, সেটা কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ নিতে হচ্ছে। আজকে যদি আমরা আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না, বিভেদ হয়ে গেল, এই বিভাজনটা ভালো না। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে, তারা চলে যায় না। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমাদের তোমার গ্রামেও আছে, কিন্তু সরকারকে দেখি আপনি চলে গেলাম, সরকারে আছে, তারা কিছু করতে পারছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো, তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা, এই বাংলাদেশ করি না। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে, কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে। আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলছি। কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মাইপিট করে এটা হবে না। সে আমার পিঠবে, আমি পিঠবো, এটা এই পিঠাপিঠি শেষ কোনোদিন হবে। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা, এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চেয়ে। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয়ে যায়, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো সুবিচার করা। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের কাছে তুলে দাও, সেই প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সহ
অবিচার জন্য না হয়, আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সব নাম হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাৎ হবে। আমরা অবিচার নাম না, আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করবো, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই, তাদেরকে মানুষ করবো যে ভাই এই দেশে আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমার ওই দেশ, তোমাকে আমরা দেশ থেকে বাইক করে দেবো। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান, তুমি আমার বহু কষ্ট দিচ্ছ, আমি তোমার কষ্ট দেবো। আমরা একযোগে যত তাড়াতাড়ি পাই এটা একটা সুন্দর দেশ বানাবো। এগুলোকে আসতে হবে, তোমাদের বোঝাপড়াতে আসতে হবে। সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে, সরকারি পর্যায়ে বোঝাপড়া হয়নি। কাজেই সেই জিনিসটা দেখো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নন তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে এই দেশে থাকার জন্য, একত্রে থাকার জন্য। এবং সেখানে ওদের কথা বলতেছি, তারা আমাদের উপরে 16 বছর ধরে অত্যাচার করে, অত্যাচারের কোনো সীমা নেই, সেটা আমাকে বলতে হবে না, আপনারা আমার থেকে বহুগুণ বেশি ভালো জানেন। কথা বলে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আপনারা আর আমরা আলাদা হয়ে গেল, যে অভিযোগ করতে হয়। অনেকে বলেছে অভিযোগ করতেছি, কিন্তু আমরা এক। মনের দুঃখের কথা, সেটা অবশ্যই দুঃখের কথা বলবো, বুঝবো, কিন্তু বিভেদটা, দূরত্বটা যেন সৃষ্টি না। এটা একজনকে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য। আজকে এটা খুবই জরুরি। সম্প্রতি সব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে, এটা একবার না, সামনে বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছ, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবে না, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গা থেকে সরে গেলে হবে। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ, নতুন বাংলাদেশ করে ফেলছে। নতুন বাংলাদেশ করে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদের নিশ্চিন্ত করবো আমরা, তাদেরকে দলে নিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটা আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, এগুলোকে কি করতে পারি এটার জন্য আমরা সবাই বলবো, আলোচনা করলে যে সমাধান হয়ে যাবে তা না। এগুলো সরকারের তরফ থেকে যে সমস্ত কাজ, এগুলো বড় ধীরে গতিতে চলে। এটা আজকের বিষয়, আজকে আরো ঢিলা হয়ে গেছে। কাজে সেটা একটু ধৈর্য দিতে হবে আমাদের কাছে। আমরাও কষ্ট পাই, কাজটা করতে পারছি না। আমাদের ইচ্ছা একটুই করে হবে, কেউ চায় না যে এটা বসে থাকো, অপেক্ষা করো, কেউ চায় না। কিন্তু জিনিসটা, মেশিনটা এরকম, যন্ত্রটা এরকম, এটা ধাক্কিয়ে চালাতে হবে, নাহলে এটা চলতে চায় না। এটা আরো ব্যাপার হয়ে গেছে, যেগুলোর কথা তোমরা বললাম, যে ভেতরে বহু রকমের লোক আছে, তাদের কারণে আরো মুশকিল হয়ে গেছে। তাই আমরা চেষ্টা করতে থাকবো, যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে আমরা শুরু করি। এটা শেষ না, এটা শুরু। এটা শুরু বলবো বলবেন ওনারা কি সিদ্ধান্ত দেয়, এটা শুরু সিদ্ধান্ত। নতুন মাত্র সরকারের সঙ্গে যুক্ত হলে, এই যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু সুন্দর করবো। তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবো, একসঙ্গে কাজ করবো। আমরা দুই পক্ষের কাজ, এটা এক পক্ষের কাজ। ক্ষোভের কথা বলবো, দুঃখের কথা বলবো, বলার শেষে কিন্তু আমরা এটার থেকে যেন আমরা ছুটে না যাই, এই কথার জন্য আমরা ইনশাল্লাহ এত বড় কাজ আপনাদের সন্তানরা করেছে, আপনাদের ভাইরা করেছে, ওরা যারা নিজেরা করেছে তারা উপস্থিত আছে। এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে বড় বিরল। কাজে এত বড় কাজ যারা করলো, তাদের হাত দিয়ে এটা ঘটলো, তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে, সব রাস্তা থেকে আমরা অগ্রসর হব এবং আমরা ইনশাআল্লাহ করবো। আপনার কথা দিলেন, সেটা আমরা করবো। আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাগুলো শেষ করলাম। আজকের কথাগুলো শেষ করলাম, ভবিষ্যতে আরো কথা, এই কথা শুরু হলো, আমি কথা বলতে পারি। আল্লাহ
কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।